হ্যালো বন্ধুরা, তো আজকে মাছের ডিম রান্না করছি। তো মাছের ঝোল বসিয়ে দিয়েছি। তো ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম একটা একটা করে। তো কিছু ডিম রয়ে গেল, তো ডিমগুলো রেখে দিলাম, দেখি আগামীকালকে কিছু বানিয়ে খেতে পারি কি না। তারপর ডিম দিয়ে আমি একটু তরকারিটা নাড়া দিয়ে দিলাম, নাড়া দিয়ে একটু বাসন মাজতেছি। তো দুটা বাসন ছিল, তো বাসনগুলো মেজে ফেলছি। দেখলাম যে এখনও বেলা আছে, তো বাসনগুলো মেজে আমি উপর করে রেখে দিব। তো বাসন মাজছি। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটা অনেক বড় হয়তো, তো তোমরা আশা করি আমার ভিডিওটা দেখলে আমার ভালো লাগবে। তো মনে কিছু নিও না, ভিডিওটা অনেক বড় হয়েছে। তারপর ঝোলটা একটু নেড়ে দিলাম, নেড়ে দিয়ে তারপরে দেখলাম একটু লবণটা, দেখি লবণ হয়েছে কি না। দেখলাম যে লবণটা একটু কম হয়েছে, তো আমি আরেকটু লবণ দিয়ে দিব ঝোলের মধ্যে। মাছের ডিমের ঝোল, একটু লবণ একদমই কম হয়েছিল, লবণটা একটু বেশি হলে ভালো হয়, একটু কড়া হলে তরকারিটা টেস্টি হয়। তার জন্য একটু লবণটা দিয়ে দিলাম, দিয়ে দেখলাম। তারপর আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তারপরে একটু হাত ধুয়ে নিলাম, যে লবণটা দেখলাম তার জন্য তো হাতটা একটু হয়ে গেল, তো হাতটা একটু ধুয়ে নিলাম। দিয়ে তারপরে মাছের ডিমগুলো দেখলাম অনেকগুলো ডিম আছে, তো ডিমগুলো আমি রেখে দেবো ফ্রিজে। তারপর রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে, রান্না হয়ে গেলে ঝাড়ু দিয়ে দিতে লাগে। তা আমার পিছনে আমি যেখানে বসে ভয়েসটা দিচ্ছি, তো তার পাশে আমাদের বাড়ির পাশে কাকিমার রান্নাঘরে খুব মশলা কষাচ্ছিল। তো আমার কাশি পেয়ে যাচ্ছিলো খুব, তবুও কাশিটা আটকাতে পারিনি, একবার কাশি দিয়েই দিলাম। তো এখন চেপে রেখেছি। তো দেখো বন্ধুরা, ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে দিলাম, ঝাড়ু দিয়ে রান্নাও সকালে একবার ঝাড়ু দিয়ে মুছে টুছে ফেলেছি, কারণ আজকে অম্মাবুচি ছাড়লো, তো সবাই ধোয়া কাচা করেছে, আমরাও ধোয়া কাচা করেছি। তো বাড়িতে প্রচুর কাজ ছিল। তো আশা করি আমার ভিডিওটা সবারই ভালো লাগবে, ভিডিওটা দেখবে। অনেক বড় হয়ে গেল ভিডিওটা। দেখো পাশের বাড়ির মশলা কষাচ্ছে, আমি গন্ধে থাকতে পারছি না, তো ভয়েস দিচ্ছি, তো সেখানেও আমার কাশি পেয়ে যাচ্ছে। তো ঘর দুয়ার ঝাড়ু দেওয়া হলো, চেয়ারের নিচটাও একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের ঘর দুয়ার ভেঙে গেছে, তো আশা করি ঘর দুয়ার করতে পারবো ভবিষ্যৎ। দেখি কবে ঘর দুয়ার করি। আমাদের ঘর দুয়ার একদমই ভাঙাচোরা, তো এখানে পিঁপড়া, ওখানে পিঁপড়া, সব জায়গায় পিঁপড়া উঠে থাকে, ব্যাঙ, মাছি, মশা প্রচণ্ড। আমাদের বাড়ির পাশে দিঘি আছে, দিঘিটা তোমাদেরকে একদিনটা দেখাবো যে কত বড় দিঘি। তো এখন দেখতেছি যে ঝোলটা হয়েই গেছে, তো ঝোলটা নামাবো। তো নামানোর আগে একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে দেখলাম যে না, আমার ঝোলটা হয়ে গেছে। তো আমি একটা গামলা নামিয়ে নিলাম, গামলা নামিয়ে তো গামলাটা ধুয়ে নিলাম, একটু ধুয়ে ঝোলটা নামাবো। তো ঝোলটা নামিয়ে ফেলি, ঝোলটা যখন হয়েই গেছে। তো আমার রান্না তো এখানেই শেষ। তা আগে রান্না করেছিলাম অনেক কিছু, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো পরের ভিডিওতে অন্য কিছু শেয়ার করব। তো এখন ঝোলটা নামাচ্ছি, এই দেখো নামিয়ে ফেললাম। অল্প লোকের তরকারি, তাই ও ঝোলটাও অল্পই হয়েছে। আমরা মাছের ডিম খেতে ভালোই বাসি, কিন্তু অনেকেই ভালোবাসে না, আবার অনেকেই ভালোবাসে। আমার ভালো লাগে না খুব একটা, এই দাঁতের চিপি দিয়ে মাছের ডিম ঢুকে যায়, অনেকে খেতে পছন্দ করে না, আমি আবার একটু একটু পছন্দ করি। তা আশা করি ভিডিওটা এখানেই শেষ, পরে ভিডিও